স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া। আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া। রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া। ও হো হো, আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া। শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া। শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বান্দেগি। নিত্য তোমার প্রেম পরশে কাটুক আমার জিন্দেগি, সকল কাজে আমি যেন করি তোমার বান্দেগি। রিজিক দিও হালাল পথে, রিজিক দিও হালাল পথে, হয় না যেন হারাম খাওয়া। আমাকে করেছো মুমিন মুসলমান, এই তো পরম পাওয়া। রাখিও আমায় স্নেহের ছায়ায় আর কিছু নেই চাওয়া। হো হো হো, আমাকে করেছো মুমিন মুসলমান, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া। শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া, শুকরিয়া শুকরিয়া হাজারো শুকরিয়া। শুকরিয়া শুকরিয়া আজীবন শুকরিয়া। মাটির দেহ হবে মাটি, যতই রাখো পরিপাটি, হিংসা বিভেদ ঝগড়া ঝাঁটি মিছে অকারণ, একদিন তো হবে রে মরণ। মাটির দেহ হবে মাটি, যতই রাখো পরিপাটি, মাটির দেহ হবে মাটি, যতই রাখো পরিপাটি, হিংসা বিভেদ ঝগড়া ঝাঁটি মিছে অকারণ, একদিন তো হবে রে মরণ। একদিন তো হবে রে মরণ তোমার, একদিন তো হবে রে মরণ। আপন স্বজন আছে যারা দেখিতে আসিবে, বরই পাতার গরম জলে গোসল করাইবে। আপন স্বজন আছে যারা দেখিতে আসিবে, বরই পাতার গরম জলে গোসল করাইবে। থাকতে হবে জনম ভরে সাপ বিচ্ছুর অন্ধকারে, থাকতে হবে জনম ভরে সাপ বিচ্ছুর অন্ধকারে। চাইবে না মন যাইতে ছেড়ে সাধের ভুবন, একদিন তো হবে রে মরণ। একদিন তো হবে রে মরণ তোমার, একদিন তো হবে রে মরণ। মাটির দেহ হবে মাটি, যতই রাখো পরিপাটি, মাটির দেহ হবে মাটি, যতই রাখো পরিপাটি, হিংসা বিভেদ ঝগড়া ঝাঁটি মিছে অকারণ, একদিন তো হবে রে মরণ। একদিন তো হবে রে মরণ তোমার, একদিন তো হবে রে মরণ। একদিন তো হবে রে মরণ
তোমার একদিন তো হবে রে আলহামদুলিল্লাহ, এতক্ষণ শুনছিলেন আমি মেহেরা বাবার পরিবেশনা। এখন আপনাদের মাঝে এখন মঞ্চে আসছেন যশোর জেলার গণমানুষের এক প্রিয় শিল্পী, প্রিয় এক নাম, আমার শ্রদ্ধেয় উস্তাদ অ্যাডভোকেট রবিউজ্জামান। আমি উস্তাদকে মঞ্চে এসে সকলের সামনে দেখা দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে আপনার তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। আরে এই এরা কারা? এরা কারা? এই ভাই কি ব্যাপার? কি ব্যাপার? এই কি ব্যাপার? কি ব্যাপার? এরা কারা? এরা কারা? এই ভাই ভাই প্লিজ প্লিজ থামো। মানে কি সমস্যা? কি সমস্যা? কি এদিকে সবাই বেরা বেরা। এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো। আস্তে বলেন না, এই কুমিল্লা সীমান্ত দিয়ে পার হয়ে চলে যাচ্ছিল, ধরে ফেলাইছি। কুমিল্লা থেকে ধরে নিয়ে আসছে। ভাই প্লিজ প্লিজ আপনারা বসেন, আমি বিষয়টা একটু জানার চেষ্টা করছি। দেখি আসলে কি ঘটনা ঘটছে। একটু সরিয়ে দাও, দিকে একটু সরিয়ে, ফাঁকা করে দাও। আচ্ছা দাঁড়া, মারবো বিষয়টা। তুমি এখানে দাঁড়াও। মানে ওই কোথা থেকে ধরে নিয়ে আসছো? ওই কুমিল্লার সীমান্ত পার হয়ে যাচ্ছিল, প্রায় তাবর দিছি, পরে এই জায়গায় এসে উঠেছে। মানে তুমি সীমান্তে পালাচ্ছিলে, মানে তোমার পরিচয়টা কি আসলে? আমি মানি? কোন মানি? কিসের মানি? কার মানি? বিচারপতি শামসুদ্দিন কালামানি। আস্তে। এইবার সমস্যাটা বুঝতে পারছি, বিষয়টা এরকম কিছু হচ্ছে। আস্তে বেরো না ভাই। এখন তো এর ছেড়ে দিলে আপনারাও রাখবেন না। এর যদি ছেড়ে দিয়ে আপনারা কি রাখবেন? মানে না, বিষয়টা আছে বলি। কত ভালো কাজ দেশের মানুষের জন্য করেছেন, আপনাদের সীমান্ত থেকে ধরে নিয়ে আসছে। কতটা কষ্ট মানুষকে দিয়েছেন, যারা আপনাকে এখন হাতে পাইলে একেবারে ছিঁড়ে টুকরো করে দেবে, তাই না? এদেরকে কি আপনাদের হাতে তুলে দেব? আসলে তুমি কি করেছো? পা ধরো না। জনগণের সাথে যে অন্যায়টা করেছো, এ তো একদিনে পা ধরলেই বাপ হবে না। বাংলাদেশের মানুষকে বিচার ব্যবস্থা নামে যে কষ্ট দিয়েছো, বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন জুলুম করেছো, কি মনে করেছো রফিকুজ্জামানের পায়ে ধরলে সব মাফ হয়ে যাবে? এদেরকে যদি আমরা মাফ করে দিই, আগামীতে এমন অগণিত মালিক তৈরি হবে। এদেরকে যদি আমরা মাফ করে দিই, আগামীতে এই জমিনের আরো অনেক কোরআনের পাখিকে আমাদের হারাতে হবে। এদের ক্ষমাটা এত সহজ নয়। বছরের পর বছর, যুগের পরে যুগ বাংলাদেশের নিরীহ মানুষের উপর যে অত্যাচার জুলুমেরা করেছে, এদের শাস্তি এই জমিনেই মানুষ ওদেরকে দেবে। আগামীতে আর যেন কোনো কালামালিক তৈরি না হয়, বিচারের নামে আর যেন কোনো প্রহসন তৈরি না হয়। ও কুমিল্লার মানুষ, আপনারা কি তার জন্য সজাগ আছেন? ইনশাআল্লাহ এর বিচার হবে। মেহরাব, একে ভেতরে নিয়ে যাও। সাইফুদ্দিন ভাই কোথায়? একে ভিতরে নিয়ে বেঁধে রাখেন। একে ভিতরে নিয়ে বেঁধে রাখেন। দেখি পাঁচ ছেড়ে দাও, আমি পড়ে যাবো।
সাইফুদ্দিন ভাই, আপনি এদের ভিতর নিয়ে বেঁধে রাখেন, আমরা অনুষ্ঠান শেষে বিচার করব। আমরা অনুষ্ঠান শেষে বিচার করবো, নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। এর বিচারক এটা আপনারা চান, কারা কারা দুই হাত তুলে রাখায় যারা এই সকল কালামানিকের বিচার চান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশ, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। আজকের এই সুন্দর আয়োজন সার্থক হোক, আজকের এই সুন্দর আয়োজন সফল হোক। সাতবাড়িয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এই বর্ণিল আয়োজন থেকে শপথ গ্রহণ করছি, আগামীতে আর কোন ফ্যাসিস্ট বাংলাদেশে তৈরি হবে না ইনশাআল্লাহ। এই তরুণ প্রজন্ম, বাংলাদেশের যুব সমাজ তাদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সাইফুদ্দিন ভাই এবং তার সতীর্থদের, এক ঝাঁক কলিজার স্বেচ্ছাসেবক যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, অতিথি হিসাবে মুরব্বী যারা আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা দরবারে সবার জন্য সর্বোচ্চ কল্যাণ কামনা করছি। বিশেষ করে ভালোবাসা জ্ঞাপন করছি প্রিয় ভাই ইলিয়াস, কুমিল্লার গণমানুষের কাছে খুব প্রিয় একজন শিল্পী। আমি নিজে যার গানের, যার কথার, যার উপস্থাপনার অনেক বেশি ভক্ত। একাধারে ভালো অভিনয় করে, একাধারে ভালো গায়, একাধারে ভালো লেখে, সুর করে। আলহামদুলিল্লাহ, কুমিল্লা রত্ন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। ময়নামতি সাহিত্য সংস্কৃতি সংসদ, তাদের পরিবেশনও ভালো লেগেছে। ওদের জন্য একটা মারহাবা হয়ে যায়। আপনারা কি মারহাবা ভুলে গেছেন? কিন্তু এত আস্তে মারহাবা দিলেন, মনে হলো ইলিয়াসদের পরিবেশনা দেখে আপনাদের খারাপ লাগছে। ইলিয়াসদের পরিবেশনা দেখে কি মন খারাপ হয়ে গেছে? তাহলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। একটু বাড়িয়ে বিভাগটা একটু কমিয়ে রাখো, বিভাগটা একটু কমিয়ে দাও, একটু কমিয়েটা বাড়িয়ে দাও, অনেক বেশি ঝাঁঝালো হয়ে গেছে। বিভাগ ছিল। আলহামদুলিল্লাহ, পেছন থেকে ভালোভাবে শোনা যায়, কথা বোঝা যায়। আল্লাহ কবুল করুন বলি আমিন। কুমিল্লার সাউন্ডের জগতে একটি প্রিয় নাম ম্যাজিক টিউনস। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের বারাকা দান করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ, এই সাউন্ডটা ক্লিয়ার না, বুঝতে পারছো? এটা টোটালি প্রসেসর নাই। এবার আসছে প্রসেসর আসছে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না, এই সাউন্ডটা ক্লিয়ার না ভাই। আলহামদুলিল্লাহ, রিভার্ব দাও, এটা রিভার্ব রাখো দেখি। আলহামদুলিল্লাহ, ফ্যার করছে কেমন জানেন? কেবল চেঞ্জ করতে, মাইক্রোফোন চেঞ্জ করে দিতে পারো। আমরা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে করি, অনেক বেশি ভালো হবে মনে হয়, তাই না? আমরা অধৈর্য না হই। আল্লাহ আমাদের সাবরে জামিলা দান করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ, এই কেবলটাই সমস্যা আছে ছোট ভাইয়া, এই কেবলটাই সমস্যা আছে। অন্য একটা নিয়ে নি, অন্য একটা এখান থেকে নিয়ে নি, এখানে টানা আছে তো কেবল, ভেতরে যেটা দিয়েছো ওটা দেখি, একটা নিচ্ছি, তিনটা হলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর আস্তে করে বলি আমিন। মারহাবা, আসতে হবে না জোরে? আমি তো বরাবরের মতো বলি, আপনারা যারা এসেছেন পকেটের টাকা পকেটে থাক, বের করা লাগবে না। লক্ষ্মীপুর নোয়াখালী মানুষের শিক্ষা তারা শিল্পীদের হাদিয়া দেয়, সেই হাদিয়া আপনাদের দেওয়া দরকার নেই টাকা। আপনারা যদি পকেটটাকে আটকে রেখে আওয়াজ দিয়ে মারহাবা বলেন, অনুষ্ঠানটা সুন্দর হয়। এই জন্য আপনাদের একটু মাঝে মাঝে কষ্ট দিই। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আলহামদুলিল্লাহ। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মারহাবা বলবো না? বাড়িতে যেয়ে বলবো? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতি বেশি সবাই পাবে কিছু যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু ওরে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না কোন অধিকার বিষয় আশয় ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল, এই পৃথিবী যেমন আছে রবে অবিকল। চন্দ্র সূর্য গ্রহ তারা সাগর নদী জল,
রবে অবিকল, শুধুই থাকব না আর আমি একা জনকীর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আরো আজকে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহর কাছে দোয়া করি যারা বাইরে আছে ওদের কাছে কাছে আসার তৌফিক যারা দান করেন, নিজে বসি সুন্দর হয়ে অন্যকে বসার জন্য সহজ করে দিন। আল্লাহ সুন্দর আয়োজনকে যেন কবুল করে নেন। মঞ্চে ওঠার আগে লম্বা একটা স্লিপ পাঠানো হয়েছে যশোরে। রোকন ভাই আজকে এই অনুরোধের গজলগুলো শোনাবেন। শুধু কি নিজের অনুরোধের ভালোবাসার গজলগুলো আজকে আর গাওয়ার সুযোগ নেই। আমার প্রিয় ভাই সাইফুদ্দিন এবং তার আশেকে প্রোগ্রামকে যারা ভালোবাসে নাকি তাদের লিস্ট, সেই লিস্টের কথাগুলো আগে বলি, তারপরে সুযোগ হলে নিজের ভালোবাসার কথা কিছু বলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? কালামানি কিন্তু পেছনে বাধা আছে। কালামানি কোথায়? বিচার হবে তো? বিচার না করে কি যাব? একেবারেই না। কালামানি কিছুক্ষণের মধ্যে নতুন রূপে আপনাদের সামনে আসবে। আপনারা পোস্টারে জেনেছিলেন যশোরের আমার প্রাণের সংগঠন তারার মেলা থিয়েটারের সম্মানিত নাট্য পরিচালক প্রিয় ভাই আব্দুল্লাহ খালিদ জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক প্রাপ্ত, এবং সাথে আছে দক্ষিণ বাংলার কমেডি কিং কালামানি শেখ আলাউদ্দিন আলিম, সে রয়েছে, প্রস্তুতি নিচ্ছে তারা নতুন কিছুর জন্য। ইনশাআল্লাহ ভালো লাগবে কিনা? আল্লাহ কবুল করুন, বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। মা মা গো মা গো হুমায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আজ আর কাঁদবো না, চোখের পানি যদি ফেলতে হয় আল্লাহর কাছে ফেলবো। আল্লাহ যেন প্রিয় মাকে মাফ করে দেন। সাতবাড়িয়া তাফসীর মাহফিলের শেষ দিকে মায়ের গজল শুনি, আপনাদেরকেও কাঁদিয়েছি, রকম জমা নিজেও কেঁদেছি। আমি জানি অনেক বেশি দোয়া আপনারা আমার মায়ের জন্য করেছেন। আল্লাহ তাআলা প্রিয় মাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে নেন। আমার মতো যারা মা হারা রয়েছে আল্লাহ সবার প্রিয় মাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে নেন। তাই আজকের অনুষ্ঠানের শুরুর দিকেই প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে গাইছি। আমার এই গানের সাথে একটি বড় স্মৃতি রয়েছে। ছোটবেলায় প্রিয় মায়ের মুখ থেকে অনেকগুলো গান শেখার সুযোগ আল্লাহ রকমকে দিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল এই প্রিয় গান। যখন সাইফুদ্দিন ভাই গানের লিস্টটা পাঠিয়েছে, ভেবেছিলাম শুরুতেই গাইব মাকে ভালোবেসে মায়ের জন্য দোয়া চেয়ে এই গান। আল্লাহ আমাদের এই কথা, এই সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবক সহ যারা আছে, কেউ আর বাইরে থাকবে না, স্বেচ্ছাসেবক সহ যারা যে যেখানে আছি প্রোগ্রামের সামনে এসে বসে পড়ি। অনাকাঙ্ক্ষিত ভাবে বাইরে বিশৃঙ্খলা নিজেরাও না করি, প্রোগ্রামকে সুশৃঙ্খল ভাবে রাখার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আমিন। মায়ের এক ধার দুধের দাম, ও মায়ের এক ধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, ও মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল হারাইল না। ও বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল হারাইল না। ও মায়ে ধরিয়া যঠরে মা গো, ও মায়ে ধরিয়া যঠরে কত কষ্ট করে, 10-12 দিন পরে পাইল বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, ও মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ভাইরে তো সবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ভাইরে তো সবের কি ব্যথা জানে মাসে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ও মায়ের একিয়া সন্তানের দায় মা গো, ও মায়ে একিয়া সন্তানের দায়, অকালে মাতান হারায়, কেন সে মায়ের তোমরা ভক্তি করো না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, ও মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আজকে বলি মারহাবা। শারমিনের জামাই, শারমিনের জামাই না না না, ওর ভালো 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 হবে, ও শারমিনের জামাই হবে। কেন ভালো জামাই হবে? কথা বলা যাবে না বাবা, সামনে বসতে হবে চুপচাপ। শারমিনের জামাই তো ভালো, আফসারি ভাই বলছে না আল্লাহর নিজ হাতে গড়ানো জামাই, তাই না? আমি তো ভালো বলেছি কিন্তু লজ্জা পেয়ে গেছে। না, ও শারমিনের জামাই না, অন্য কারো জামাই হবে ইনশাল্লাহ। ওর জন্য একটা মারহাবা হয়ে যায়। কষ্ট হচ্ছে না তো? 2 দিনের এই দুনিয়ায় চিরদিনের টিকিট নাই, ঢাকা শিলে যাইতে হবে রে।
থাকতে সময় ডাকো হো তুমি তোমার দয়াল আল্লাহ রে। এই অন্তর কাকে স্মরণ করবে? এই কলবে কার জিকির জারি থাকবে? এই কণ্ঠে কার প্রেমের আওয়াজ বুলন্দ হবে? আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে পাঠালো আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর জমিনে তার তাওহীদের আওয়াজকে বুলন্দ করার জন্য। ও আমার প্রিয় ভাইরা, ইসলামের সংস্কৃতি হতে সেটাই যে সংস্কৃতি মানুষকে আল্লাহ রাসূলের পথ শিক্ষা দেয়। অতএব আল্লাহর এই জমিনে বসে নতুন করে স্বপ্ন দেখবো আজ বাংলার এই জমিনে যতদিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত না হয়, বাংলার জমিনে যতদিন তাওহীদ প্রতিষ্ঠিত না হয়, নিজেকে কোরআনের পথে, নিজেকে আল্লাহর পথে, নিজেকে দ্বীনের পথে উৎসর্গ করতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বাংলাদেশ, বাংলাদেশ। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে বাবা, আমার আল্লাহর আশিক যারা দুই হাত তুলে উঁচু করি তারা, আল্লাহকে ভালোবাসি যারা হাত দুটো উপরে তুলি তারা। আল্লাহ যারা এক হাত তুলেছে দুই হাত তোলা তৌফিক দাও, যারা মোটে হাত তোলেনি অন্তরে সাহস দাও। ইয়া রব, কুমিল্লার নাঙ্গলকোট সাতবাড়িয়ার এই হাতগুলোকে এই জমিনে মুসলমানের আজাদির জন্য কবুল করে নাও। দেশের স্বাধীনতার প্রহরী হিসাবে হাতগুলো কবুল করে নাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আওয়াজকে বুলন্দ করার জন্য এই হাতগুলো তুমি আমৃত্যু উচ্চকিত করে দাও। আল্লাহকে ডাকতে রাজি, আস্তে করে না জোরে। পরীক্ষা নেব, শব্দ হবে তো? আওয়াজ দিয়ে গাইলে আজকে ভেতরে চলে আসবো, কথা দিচ্ছি। যদি আওয়াজ হয় তবে আমি সাইদ ভাইকে বলবো, সাইফুদ্দিন ভাই এই মঞ্চ যে তৈরি করেছে তার সাথে তো আমার কোনো শত্রুতা ছিল না। এই যে বর্ডার লাইন করছে, এ পাশে ফিলিস্তিন, এ পাশে মায়ানমার, ও পাশে রোহিঙ্গা, ও পাশে আরাকান, এরকম করে দিয়েছে, তাই না? এই যে মাঝখানে এগুলো কষ্ট হয়। কালচারাল প্রোগ্রামের জন্য একটু প্লেন থাকলে ভালো হয়, কিন্তু এই যে মাঝে মাঝে বর্ডার দিচ্ছে আমি হোঁচট খাওয়ার মতো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকবো। সবাই রেডি? আওয়াজ দিয়ে রেডি? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। দেখেন তর্জন গর্জন যত ছিল এখন কিন্তু থেমে গেছে। সত্যি কি আল্লাহকে খুশি করার জন্য ডাকছি? তাহলে একটু জোর মনে হতো। বাবাজি, আল্লাহকে খুশি করার যথেষ্ট আওয়াজ এখন হয়েছে কি না? ওই যে দেখেন মুরব্বীরা খুশি না, আল্লাহর খুশি তো অনেক দূরে। আওয়াজ তুলে পেছন থেকে স্বেচ্ছাসেবক সহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছে সবাই গাইবো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে যাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে,
আর যে চাওয়া নাই তুমি ছাড়া নেই যে উপায় করছি অনুভব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার লিল্লাহে তাকবীর তোমার রহম পাইনি যারা কেমনে হবে পার কেমন করে কাটবে তাদের জীবনের আধার মাফ করে দাও গোলাম ভেবে মোদের গোনা সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জয় আল্লাহু আল্লাহ 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 আর আস্তে বলি মারহাবা আর আস্তে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা কষ্ট হচ্ছে না তো বাবা একটুও না অনুরোধের গজল চলতে থাকুক নাকি ও মুর্শিদ ও মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একসাথে হবে ইনশাআল্লাহ সবাই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে ধরে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চল কখন জানি সে ঘর ভাঙা পড়ে রে আমের দেওয়ারি রে কাঞ্চাবাসের বেড়া রে আমের দেওয়ারি রে কাঞ্চাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরা রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে
যায় ও মুর্শিদা একে আমার ভাঙা দাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে ও মুর্শিদা একে আমার ভাঙা দাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি রে কইও আল্লাহর সাই এ তরির ভরসা নাই কইও আল্লাহর সাই এ তরির ভরসা নাই অকুল দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে তিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে তিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে আরো আসতে বলতে হবে মারহাবা আরো আসতে বলতে হবে মারহাবা একটু দাঁড়ান ঝামেলা হয়ে গেছে মনে হয় কেন কি ব্যাপার কালামানি পালাই গেছে এটা কোনো কথা বন্ধ রাখতে পারিনি এটা কোনো কথা আমি সাইফুদ্দিন ভাইয়ের বারবার করে বললাম ধরে দড়ি দিয়ে বাঁধতে রাখেন এখন আমি এই লোকদেরকে কি হিসাব দেবো ভাই আমার দোষ না কোনো কথা হলো এটা দেখেন এখানে নিয়ে আসবে বলে বললাম রেখে দিতে বেঁধে রাখতে ওরা নাকি ছেড়ে দিচ্ছে না জানি এটা আবার কোন মালিক হয়ে ফেরে দেখছেন না এই কালা মালিকটা হারিয়ে যে কখনো রিক্সা লীগ হয়ে ফিরছে এরা কখনো আনসার লীগ হয়ে ফিরছে এখানে কখনো ট্রাক লরি ভ্যানওয়ালা লীগ হয়ে ফিরছে তাহলে এখন এই যে কালামানি পালানো না জানি এখন কোন লীগ হয়ে ফেরে ভাই অনুষ্ঠান থাক আগে ওইটারে ধরি নইলে ঝামেলা হয়ে যাওয়ার পারে আচ্ছা মোবাইল ব্যবহার করেন কারা একটু হাত দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ পলক সাহেবের মোবাইল কোম্পানি না সেবার নামে গলা কাটার জায়গা যখন দেশের মানুষের প্রয়োজন ইন্টারনেট অফ বলে সার্ভার পুড়ে গেছে পানি ঢুকিয়েছে আস্তে ঠিক না জোরে আস্তে ঠিক না জোরে এই মোবাইল কখনো সেবার নামে সাধারণ মানুষকে কিন্তু অ্যাকচুয়ালি অনেক প্রতারিত করে মোবাইল একটি ভালো সেবা কিন্তু আইন মোতাবেক যদি এই মোবাইল না চালাই তাহলে কিন্তু ফাইন দেওয়ার সম্ভাবনা থাকে আর যখন এটা এই সাতবাড়িয়ার নিরীহ সাধারণ মানুষ লেখাপড়া জানা অজানা অর্ধেক জানা মানুষের হাতে পড়ে ওরা কি সেবা বোঝে ওরা কি বোঝে কোনটা কোন প্যাকেজ ওরা জানে না না জানার কারণে এক আজব ঘটনা চলুন আমরা কালামানিককে ধরতে যাচ্ছি তার আগে মঞ্চে একটা আপনারা অভিনয় দেখতে লাগেন আমি কালামানিকের খবর নিব যাবো আর আসবো সর্বোচ্চ কুমিল্লা ক্যান্টনমেন্ট তারপরে আমি যাবো না মঞ্চে আহ্বান জানাচ্ছি কাদেরকে যশোর থেকে আগত তারার মেলা থিয়েটারের দুই কিংবদন্তি অভিনেতা আব্দুল্লাহিল খালিদ এবং শেখ আলাউদ্দিন আস্তে মারহাবা হয়ে যায় আরে না আস্তে এবার জোরে মারহাবা হয়ে যায় আরে আমার মঞ্চের বাম পাশে যে সকল সোনার স্বেচ্ছাসেবকরা কথা বলছেন আল্লাহ ওদেরকে সামনে যাওয়ার তৌফিক দান করুন ওদের কথাগুলো খুব কানে আসে আর এখানে যারা কথা বলছেন আল্লাহর মেহেরবানি সামনে যেয়ে বলবেন আমি পরবর্তীতে যেন কথা না শুনি শৃঙ্খলা প্রোগ্রামটা বরকত হয় বিশৃঙ্খলায় কোনো বরকত আছে বরকত আছে বাম পাশে স্বেচ্ছাসেবক কিন্তু তারা ওরা শৃঙ্খলা করছে আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা করে প্রথমে দাঁড়িয়ে রাখছিলাম তো চলুন কালামানিকের খবর নিয়ে আসি এর মধ্যেই আপনার একটি চমৎকার কৌতুক নকশা দেখেন ওই যে মোবাইলের কথা বললাম মোবাইল বিড়ম্বনা রুকনুজ্জামানের রচনা নির্দেশনায় আব্দুল্লাহিল খালিদের পরিচালনায় আমাদের তারার মেলা থিয়েটারের প্রথম কৌতুক নকশা মোবাইল হেল্প লাইন লাইট অফ লাইট অফ ওরে ওরে বাবা রে গেলাম
ওরে বাবা রে কি ব্যথা, ওরে বাবা, ওরে আল্লাহ রে, ওরে ব্যথা, ওরে ব্যথা। ওরে আল্লাহ রে, ব্যথার জ্বালায় মুখে বাঁচতেছি রে, এর মধ্যে আমার যত সব কষ্ট, ব্যথার জ্বালায় আর বাঁচতেছি নে। এই সে গ্রাম কত দূর, হ্যাঁ একটা ডাক্তারের কাছে যাবো। আরে ডাক দিয়েছে দয়াল আমারে। ওরে ব্যাপারে অবস্থা খুব খারাপ। অবস্থা খুব একটা ভালো ঠেকতেছে না। আরে ডাক দিয়েছে, আরে ডাক দিয়েছে অফিস আমারে। এ ভাই তুমি কোয়ালে যাচ্ছাও? চাচা, কি চাচা? তোমার কি হয়েছে? সমস্যা কি? কুতরাচ্ছাও কেন? ওরে আর কষতে বাবু, ব্যথা। ওরে আল্লাহ রে। আরে চাচা, নো টেনশন, এখন সমস্যা 2 মিনিটের মধ্যে সলভ করে দেবো। আপনার কাছে কি মোবাইল ফোন আছে? ব্যথার জন্য আবার মোবাইল কি করবি তুই এর মধ্যে? আরে দিয়েই দেখেন না। আচ্ছা দিয়ে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে দিন বাবু, আমার অবস্থা খুব একটা ভালো না। ওরে আল্লাহ রে। পরিবেশ দূষণ করে ফেলাইছে, সহ্য করা যায়? দাঁড়াও, একটু কল দিয়ে নি। কত জানো? 1 2 1 নাম 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 নাম। ওরে ব্যথা রে। হ্যালো, ওয়েলকাম টু হেল্পলাইন। আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আপনার যদি জ্বর হলে 1 চাপুন, মাথা ব্যথা হলে 2 চাপুন, পেট ব্যথা হলে 3 চাপুন, অন্যান্য কোনো সমস্যা হলে 0 চাপুন। চাচা, এই আপনার শুনতেছে প্রথমে মাথা ব্যথা না পেট ব্যথা না জ্বর? ডাক্তার কই? আরে আছে আছে, অনলাইনে। আপনি কোন কি সমস্যা? কি সমস্যা কো? কি কব? আরে আপনার কি সমস্যা তাই বলেন। ওরে ব্যথা। সহ্য করা যায়? দাঁড়াও, দেখো ব্যথা হলে যেন কত চাপ দি করি না। ও মনে পড়েছে, 2 2 2 2। হ্যালো, এই আমাকে রোগীর পেট ব্যথা। ওরে ব্যথা রে। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর আমের ব্যথা হলে 1 চাপুন, গ্যাসের ব্যথা হলে 2 চাপুন, অন্য কোনো ব্যথা হলে 0 চাপুন। চাচা, এই নো টেনশন, ডাক্তার আসলো বলে। কো তাড়াতাড়ি নিয়ে আয়। এই ডাক্তার শুনতেছে কি? আপনার কিসের ব্যথা? এই আমের ব্যথা না জামের ব্যথা না কাঁঠালের ব্যথা? কি কব? তোর শাশি মারিল। এই ব্যথা, এই কথা কওয়া যায়? মান সম্মানের ব্যাপার না? এই জন্য শাশি মারলে কত চাপতে। ওরে ব্যথা।
শাসি মারার অপশন তো এই জায়গায় নেই। এখন কি করি, তাই একটা সাইকেলে যাবে হবে না। হ্যালো, এই ডাক্তার আপা, ওই শাসি মারিল সেই ব্যথা। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর পেটের উপরে ব্যথা হলে 1 চাপুন, নিচে ব্যথা হলে 2 চাপুন, নাভির বরাবর হলে 0 চাপুন। এই হয়েছে চাচা, এই ডাক্তার শুনতেছে আপনার পেটের উপরে ব্যথা না নিচে ব্যথা না মাঝখানে ব্যথা? ওরে সারি সাইডই ব্যথা। একটা প্রবলেমে পড়ে গেলাম, এই চারি সাইডে ব্যথা হলে যেন কত চাপতি কইল, আমার তো মনে নেই। দা এটা নয় চাইতে দিয়ে ওরে ব্যথা, ওরে কুপিস। এই নয়টা চাইতে দিয়ে। হ্যালো, এই ডাক্তার আপা, এই চারি সাইডে ব্যথা। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগী পুরুষ হলে 1 চাপুন, মহিলা হলে 2 চাপুন, ভিজলে হলে 3 চাপুন। ওরে ব্যথা, এই চাচা, এক বিপদে পড়ে গেছে, ডাক্তার আপা শুনতেছে। এই আপনি পুরুষ না মহিলা না হিজলে? তুই আমার দেখে বুঝতে পারছিস না? 12 বছর বয়স। ওয়াল্লাহ, এর দেখে তো বুড়ো মনে হচ্ছে, তাই যে সাইডে দিতে বুড়োর অপশন কি? ওরে ব্যথা রে, কে পয়সা আমার মনে নেই। দেখি একটা সাইডে দিই, এই 6 সাইডে দিই। হ্যালো, এই ডাক্তার ম্যাডাম, এই বাবা বুড়ো। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর রক্তের গ্রুপ A পজিটিভ হলে 1 চাপুন, B পজিটিভ হলে 2 চাপুন, অন্যান্য গ্রুপ থাকলে 9 চাপুন। এ চাচা, এই ডাক্তার ম্যাডাম করছে কি, আপনার রক্তের গ্রুপ কি? ওরে আল্লাহ রে, কিউ পজিটিভ। সর্বনাশ করেছে। এইরকম ওরে ব্যথা, সর্বনাশ করেছে তো, কিউ কোনো পজিটিভ অপশন দিই। এখন কি চাপবো আমি? দেখা চাইতে দিন। 1 2 0। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগী দাঁড়িয়ে থাকলে 1 চাপুন, বসে থাকলে 2 চাপুন, শুয়ে থাকলে 3 চাপুন। এ তো জয় বাংলা হয়ে গেছে। এখন কি চাপবো? যা হয় হবে না, একটা চাইপা দিই। এই ডাক্তার ম্যাডাম, আমার চাচা জয় বাংলা হয়ে গেছে। ওয়েলকাম টু হেল্পলাইন। আপনার রোগীর জিহ্বা পরীক্ষা করুন। লাল থাকলে 1 চাপুন, সাদা থাকলে 2 চাপুন। এটা যন্ত্রণা না, সে দাঁত মাঝে না, মাঝে কি না বাজে কি রে কব গন্ধ। ডাক্তার ম্যাডাম কয়ে দি। হ্যালো, এই ডাক্তার ম্যাডাম, আরে টেনশন নিয়ে না, জিভে সাদা হয়ে গেছে। আওয়াজ দিয়ে হয়ে যাক মারহাবা। কারা কারা মোবাইল ব্যবহার করে দেখি এইবার। বা দিনে করেন না রাতেও করেন? যারা রাতেও করে ঘাত উঁচু করেন। এবার আবার হাত নামাই ফেলে, দেখছেন? আমি জানি আসলে কারা দিনে করে কি রাতে করে, নাকি? ও দেশে মোবাইল আইছে,
চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আচ্ছা ঠিক আছে, জোরে আওয়াজ দিয়ে সবাই হবে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে। এত আস্তে গাইতে হবে না, আরো জোরে গাইতে হবে সবাই। দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। আচ্ছা ঠিক না, জোরে ও দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে হায়। পোলা পান বুঝাছে নামাজ কালাম তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে। ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। মারহাবা আসতে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যা। ইয়া রাসূলে আরবী ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের আধার দূর করে তাওহীদের ঝান্ডা হাতে যেমন করে আমার রাসূল দুনিয়াতে এসেছিলেন, মুসলিম উম্মার দুর্দিনী দুঃসময়ে ও গো উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূলের সোনার সাহাবীদের মতো নতুন করে নবী প্রেমের দেশবাসীকে জাগ্রত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীর পথে টিকে থাকতে গিয়ে, আমার নবীর কথা বলতে গিয়ে যেমন করে বদর উহুদের মাটি আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা রক্তে লাল লাল করেছিল, যেমন করে হযরতে সুমাইয়া নিজেকে উৎসর্গ করেছিল, যেমন করে উহুদের প্রান্তরে হযরতে হামজা তার কলিজাকে উৎসর্গ করেছিল নবীর প্রেমে।
আজও এই জমিনে আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে ও কুমিল্লার তাওহীদি জনতা, যদি হযরতে হামজার মতো নিজের কলিজাকে উৎসর্গ করতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, রাসূল ছাড়া অন্য কিছু। লিল্লাহে তাকবীর। কাছাকাছি অনেকগুলো প্রোগ্রামে অনেকগুলো নাতে রাসূল হয়েছে, আজকে তার একটু ব্যতিক্রম হলে ভালো হয়, ঠিক কিনা? আমার নবীকে আমরা সালাম জানাতে চাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ দিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই একসাথে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীর আশিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার নবীর প্রেমিক যারা দুই হাত উঁচু করে দেখায় তারা, ইয়া রব নবীর প্রেমে হাতগুলোকে কবুল করে নাও। রাস্তায় দাঁড়িয়ে কলিজার টুকরো যুবকদের হাত উঁচু করেছে, ইমাম হাসান ইমাম হুসাইনের মতো সবাইকে কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা মদিনা, আল্লাহু আকবার। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। ওই মদিনার পথের ধুলি আমি চোখে বাকি সুরমা বলি গো, ওই মদিনার পথের ধুলি আমি চোখে বাকি সুরমা বলি গো। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। اللهم صل على سيدنا محمد، اللهم شمال سيدنا محمد، اللهم صل على سيدنا محمد। শোনো মদিনার পানি, তুমি যাও লয়ে মোর সালাম খানি গো। শোনো নদীর পানি,
তুমি যাও নয় মোর চোখের পানি গো, পৌঁছে দিও আমার সালাম, পৌঁছে দিও আমার সালাম আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। শোনো কুবালি হাওয়া, বলি তোমার কাছে এই তো চাওয়া গো, শোনো কুবালি হাওয়া, বলি তোমার কাছে এই তো চাওয়া গো, পৌঁছে দিও আমার সালাম, পৌঁছে দিও আমার সালাম আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, আমার নবীর রওজা। তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো 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 মদিনা। ইয়া নবী ইয়া নবী, সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। আমার নবীর শানে আরো একবার গাইতে পারবো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার নবীর আশিক যারা কণ্ঠ ছেড়ে গাইবো তারা ইনশাআল্লাহ। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মনে কি নবী আছে না? ফেসবুক মনে নবী আছে, মনে নবী আছে। কিভাবে বুঝবো? আওয়াজটা যদি জোরে না হয়। আবার আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এইভাবে হবে না, বুঝেছি। বুঝতে হবে এখানে নবী প্রেমিক বিবাহিতরা না অবিবাহিতরা। এটা একটু পরীক্ষা নেওয়া উচিত যে নবীকে ভালোবাসে বিবাহিতরা নাকি অবিবাহিতরা। পরীক্ষা নেওয়া দরকার নাকি? কারণ আগামীতে নবী প্রেমিকরাই হবে সরকার। অতএব প্রেমগুলো এখন দেখে নেওয়া দরকার। আস্থা ঠিক না জোরে? তাহলে হয়ে যায় প্রথমে না ভেবেন না বলবো যে ঢেলে দিই, এটা বলবো না। হয়ে যাক বলেই ঢেলে দেওয়ার সুযোগ নেই। আমরা যারা আমাদের অগ্রজ যারা বিবাহিত, নবীর ভালোবাসা তাদের অন্তরের খবরটা নাই নাকি বাবাজি? দেখেন সুবহানাল্লাহ, আমার চাচা মোবাইল হাতে ধরে রেখেছেন রেকর্ড। পেছনে এক চাচা হাসতে হাসতে পড়ে যাওয়ার মতো অবস্থা। সুবহানাল্লাহ। ওই যে দেখছে মোবাইলে ডাক্তার আসে তো আসে না, হাসতে হাসতে একেবারে বেহুশ অবস্থা পেছনে। চাচারা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন দেখি নবী প্রেম কাদের অন্তরে। প্রথমে জীবিত নাকি বিবাহিত? বিবাহিতরাও জীবিত, ভুল বলে দিই আলহামদুলিল্লাহ। ভেবেন না বিয়ে করেছে ওরা মৃত হয়ে গেছে, জীবিত নেই, এরকম না। আওয়াজ শুনে বোঝা যাবে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কি মিষ্টি এদের খাওয়াবো দেখেন। এই যে ছোট্ট বাচ্চা বাবা টুকি বলে, ও তো 2 হাত দিলে আওয়াজ দিয়ে গাইছে। আরে গাইতে বলছি বিবাহিত, কি বিয়ের বয়স হয়েছে এখনো? কি একটা অবস্থা। হাফেজ সাহেব আমার আবু তাহের, ও মনে হয় আব্বাজানের জন্য গাইলো না? ও বাবা আসতে সাথে একটু প্রক্সি সহযোগিতা করছে। এই আওয়াজের পর তো বিবাহিতরা চলে গেছে না, অবিবাহিতরা চলে গেছে না? চলে যায়নি ভাই? আল্লাহু আকবার। আওয়াজ শুনলে বুঝলো তারা আছে না গেছে। রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয়। মনের ঘরেতে
আমার যদি ভুল না হয় মনে হয় বিবাহিত অবিবাহিত একসাথে গাইছে না বড় ভাই সবাই একসাথে গাইছে ভাই না 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 আরে আমি তো আপনাদের নানা না একবার বললে হবে না কিন্তু এমন ভাই বলছেন মানে নানা হয়ে গেছে অবশ্যই নানা হয়েছে আমার বড় ভাইয়া দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ দুইটা মেয়ের ঘরে আমার নাতি হয়েছে সুবহানাল্লাহ তারা আমাকে নানু ভাই ডাকে তারা বড় হয়েছে আচ্ছা কারা ভালো করলো এখন এই প্রশ্নটা কার কাছে জিজ্ঞেস করি সবচেয়ে সফেদ দাড়িওয়ালা মুরব্বী আমার চাচা বাবা দাঁড়াবেন একটু যদি কষ্ট না হয় জি জি দাড়ি সাদা সুবহানাল্লাহ ইনি হলেন আমাদের অভিভাবক বাবজি কষ্ট দিচ্ছি না তো একটু আওয়াজ দিয়ে বলবেন কাদের আওয়াজটা ভালো হলো নবী প্রেমে আরে আপনারা নিজেরা আইন তো নিজের হাতে তুলে নেন চাচা দুটোই কি বললাম ও দুইজন চাচা সুবহানাল্লাহ চাচা কি আগে চেয়ারম্যান ছিল আমি মনে করলাম ভোটের লাইন ক্লিয়ার করছে কিনা কারণ এখন তো দাড়ি টুপি আলাদের দিন আসতেছে আলহামদুলিল্লাহ এমন শায়েকদের দিন আসতেছে তাই না আলহামদুলিল্লাহ চাচার জন্য দোয়া করে আওয়াজ দিয়ে মারহাবা এবার সবাই একসাথে আওয়াজ দিয়ে গাইব আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী জয় মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে রাম জয় দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে ওরা যদি জানাওয়ালা বাকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওরা যদি জানাওয়ালা সবাই ওরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দিতাম আমি হৃদয় জুড়ে দিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে রাম ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে লিল্লাহি তাকবীর আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশেতে করে দো জাহানের বাদশা নবী জয় দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি জানে দো
জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী জয়, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আজও পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমি উম্মতে মুহাম্মাদি রক্তে লালে লাল হয়ে যাচ্ছে। আরাকান, কাশ্মীর, ফিলিস্তিন অসহায় মুসলমানদের জন্য আজ নিদারুণ একটা দৃশ্য সামনে। আমার নবীকে ভালোবাসার অপরাধে ছোট্ট মাসুম শিশু পর্যন্ত বুলেটের আঘাতে তার কলিজাকে সাজরা করছে। আমরা যখন এখানে এই সুন্দর আয়োজনে মত্ত, হয়তোবা এই মুহূর্তেও পৃথিবীর জমিন থেকে অগণিত গনিমা আদম হারিয়ে যাচ্ছে। চলুন আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদেরকে ফিরিয়ে নিতে চাই সেই ঐতিহাসিক মসজিদুল আকসার পুণ্যভূমি ফিলিস্তিনে। ফিলিস্তিনের অসহায় মানুষ এই যুদ্ধ বিরতির আগেও কেমন ছিল আমরা নিদারুণ এই দৃশ্য দেখতে চাই, যে দৃশ্য দেখলে প্রত্যেকটি মুসলমানের হৃদয় কেঁপে উঠবে। মঞ্চে আহ্বান জানাচ্ছি তারার মারা থিয়েটার প্রিয় অভিনেতা আব্দুল্লাহ খালিদ। আসুন মুসলমানদের এই নিদারুণ পরিস্থিতি একটু হলেও সচক্ষে এই মঞ্চে আমরা দেখব। আমাদের এবারের পরিবেশনা রক্তাক্ত ফিলিস্তিন, আমাদের এবারের পরিবেশনা রক্তাক্ত ফিলিস্তিন। লাইট অফ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। চলুন আমরা রক্তাক্ত ফিলিস্তিন দেখব। তার আগে আপনাদের জন্য ছোট্ট ঘোষণা। আজকের অনারেবল চিফ গেস্ট, অনারেবল চিফ সিঙ্গার, ফেমাস আর্টিস্ট নট অনলি বাংলাদেশ, অল ওভার মুসলিম ওয়ার্ল্ড, প্রিয় ভাই, প্রিয় শিল্পী, প্রিয় বন্ধু, প্রিয় সুরী, সুরের নহর, সুরের দরিয়া উবাইদুল্লাহ তারেক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তারেক ভাই আমাদের মাঝে এসেছেন। আমরা রক্তাক্ত ফিলিস্তিন দেখার পরেই উবাইদুল্লাহ তারেক ভাই মঞ্চে এলে কেমন হবে ইনশাআল্লাহ। আমাদের অভিনেতা আব্দুল্লাহ খালিদ আপনাদেরকে নিয়ে যাচ্ছে চেতনা, প্রেরণা, ভালোবাসা ফিলিস্তিন। আল্লাহ কবুল করুন। তারা বেলা থিয়েটারের বিশেষ নাটিকা রক্তাক্ত ফিলিস্তিন। আর কত রক্ত চাও পরোয়া, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমা। রক্ষা করো, রক্ষা করো তুমি অসহায়
আপনারা আমাকে দেখে খুব অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন আমার এই অবস্থা কি করে হতো? আপনারা কি কখনো কাবাব খেয়েছেন? খাসি অথবা দুম্বা? নেই, এ তো সেই কাবাব, আগুনে ঝলসানো। আমার ছোট্ট ভাইটি আপনাদের জন্য কাবাব বানিয়ে এনেছি। আমি ফিলিস্তিনি এক মাজলুম। প্রতিদিনের মতো আজও বাবার হাত ধরে মাদ্রাসাতে যাচ্ছিলাম। ভেবেছিলাম অন্য আরো 10টি মানুষের মতো আমিও মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠব। কিন্তু হঠাৎ এক বিকট আওয়াজে আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমার বাবার ক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। বাবা গো, সামনে তাকিয়ে দেখি আমার মাদ্রাসাটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানবতা কত দূরে মানবতা
কত দূরে তখন তখন আমার খুব মায়ের কথা মনে পড়ছিল। আমি আমি মা মা বলে চিৎকার করে ঘরের এক কোনায় গিয়ে দেখলাম আমার মায়ের বিভৎস লাশের পাশে আমার ছোট্ট ভাইটি ঝলসানো অবস্থায় পড়ে আছে। ভোজ করুন, খেয়ে দেখুন মানুষের শরীরের কেমন স্বাদ। ভবিষ্যতে তো আপনাদের কাবাব তৈরি করে দেওয়ার কোনো মানুষ থাকবে না, তখন কি নিয়ে মেতে উঠবে আপনাদের এই ভোজসভা? আমি জানি আপনাদের চোখ কান আজ লালসার মোহে অন্ধ হয়ে গিয়েছে। পৃথিবীর চারিদিক থেকে যে আত্মচিৎকার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গিয়েছে, তা আপনাদের বিবেককে এক বিন্দু মাত্র নাড়াতে পারেনি। তবে শোনো শোনো হে বাংলার মুসলমানেরা, সেই দিন আর বেশি দূরে নয়। তোমরা যদি আজ ওদের উপর ভরসা করে বসে থাকো, তাহলে শুনে রেখো হে বাংলার মুসলমানেরা, তোমাদের একদিন ঘুম ভাঙবে বোমার আওয়াজে। তোমাদের একদিন ঘুম ভাঙবে বাবার ক্ষত বিক্ষত লাইট দেখে। তোমাদেরও একদিন ঘুম ভাঙবে মায়ের বিভৎস লাশ দেখে। তোমাদেরও একদিন ঘুম ভাঙবে ছোট্ট ভাইটির ঝলসানো শরীরের দেহ দেখে। তুমি তো ছাড়া আমার কাছে আর কেউ নেই, আমাদেরকে রক্ষা করো মাবুদ, রক্ষা করো। তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই, আমরা কোথায় যাব? এই জালিমদের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো। অসহায় মানুষের কান্না, হে আল্লাহ, তুমি
অসহায় মানুষের কান্না। মারহাবা বলবো আস্তে আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোন প্রকার নোটিশ ছাড়াই, কোন প্রকার ডিলে ছাড়াই মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ইসলামী গানের এক সুরের নহর, জনপ্রিয় গীতিকার সুরকার, টেকনাফ হতে তেতুলিয়া অগণিত যুবকের কাছে ইসলামী গানের আইডল, প্রিয় শিল্পী, প্রিয় বন্ধু, প্রিয় সাথী উবাইদুল্লাহ তারেক। মঞ্চে আসে প্রিয় শিল্পী উবাইদুল্লাহ তারেক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনারা খুশি না বেজার? অভিনয় ভালো লেগেছে? কেমন অভিনয় হওয়া দরকার কিনা? আমার প্রিয় সাইফুদ্দিন ভাইকে বলেছিলাম যে ভাই গজলের পাশাপাশি যদি দুইটি অভিনয় হয় সেটা অনেক বেশি প্রাণবন্ত হবে। শিল্পীরা কি কথা রেখেছে? আলহামদুলিল্লাহ। মঞ্চে আহ্বান জানাচ্ছি আমার প্রিয় ভাই উবাইদুল্লাহ তারেক ভাই, নোটিশ ছাড়াই জাযাকুমুল্লাহ আমার প্রিয় ভাই পৌঁছেছেন। আমরা হৃদয় উজাড় করে ভাইয়ের কথা শুনবো, গজল শুনবো। আমি কি শেষ মুহূর্তে আপনাদের বসতে বলে রাগ করবেন? বসতে বলে রাগ করবেন? তাহলে একটু যদি সুযোগ থাকে সুন্দরভাবে আমরা বসে থাকি, হৃদয় উজাড় করে আমার ভাই শোনাবেন। আমরা মাঝে মাঝে উচ্চকিত আওয়াজে নাকি আস্তে করে বলবো মারহাবা? আস্তে করে বলি মারহাবা, আস্তে করে বলি মারহাবা। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। কুমিল্লার মাটি, ইতিহাস, ঐতিহ্যের স্বাক্ষর এই জমি ইসলামের জন্য অনেক বেশি উর্বর, কিন্তু মারহাবা এমন ভাবে দিচ্ছেন যেন এখন সুবহে সাদিক হয়ে গেছে, এরকম না? তারেক ভাই তো মন খারাপ করবে যদি আপনার ভাবে আসতে মারহাবা বলেন। দেখেন তারেক ভাই মঞ্চে আসছে না, মারহাবাটা একটু জোরে হওয়া দরকার না? তারেক ভাই আসুক, এটা চান তো? আস্তে করে বলেন চান তো? আরো আস্তে করে বলেন চান তো? আরো আস্তে করে বলেন চান তো? এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমি মঞ্চে আমার প্রিয় ভাই হাফেজ আবু তাহেরকে অনুরোধ করছি তারেক ভাইকে মঞ্চে নিয়ে আসার জন্য। মেহরাবকে অনুরোধ করছি, আবু তাহের মঞ্চে চলে এসো। মাশাআল্লাহ, আবু তাহের হাফেজে কোরআন, উবাইদুল্লাহ তারেক ভাইয়ের চরম ভক্ত। সুবহানাল্লাহ, সারাক্ষণ থাকে আমার সাথে, প্রেম ভালোবাসা আমার তারেক ভাইয়ের সাথে। এই দুটি হৃদয় একটি বছর নয়, 10টি বছর নয়, দুটি যুগ একসাথে পথ চলা। দেশ কি দেশের বাইরে, ভালোবাসার কমতি হয়নি, ভালোবাসা বেড়েছে। আমার দুই যুগের বন্ধু ইসলামী গানের একসাথে পথ চলা তুলে দিচ্ছি আমার ভালোবাসার আধার, আমার ভালোবাসার ঠিকানা। অগণিত মানুষ মোহনীয় হয়ে, তন্দ্রাচ্ছন্ন হয়ে, যার কথা, যার সুর হৃদয়ে গেঁথে নেয় প্রিয় ভাই উবাইদুল্লাহ তারেক। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। মাইক্রোফোন তুলে দিয়ে যাচ্ছেন কোথায়? আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাঙ্গলকোটে আমার প্রথম আজকের এই সফর। সালামের উত্তর শুনে মনে হয়েছে ইমানদার মানুষ এখানে খুব কম, কিন্তু তরুণদেরকে দেখতে পাচ্ছি অনেক বেশি, যারা বৈষম্য দূর করে একটা সাম্যন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখে জীবন দিয়েছে। তাদের কণ্ঠের ধ্বনি এত আসতে হলে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ভালো লেগেছে। সালাম দেয়া কি সুন্নাহ আর উত্তর দেয়া কি ওয়াজিব। সুতরাং খুব সাবধান, যেই মাইক্রোফোন ধরবেন, যেই কথা বলবেন, সালাম দেবেন, সেটার উত্তর যেন জোরে হয় ইনশাআল্লাহ। রুকনুজ্জামান ভাই আমাকে নিয়ে বরাবরই একটু বেশি প্রশংসা করে, এটাও মানে তার অভ্যাস। তবে মনে রাখবেন, আপনারাও যেন মানুষের প্রশংসা করতে পারেন, এটা একটা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়ে মানুষ তৈরি করেছেন, আর আমরা মানুষগুলো মানুষের খালি দোষ খুঁজি, ঠিক না বলো তো? যাদের অন্তরে শুধু মানুষের ভুল আর দোষ খুঁজি, এই অন্তরগুলো সংকীর্ণ, কুলুষিত, ছোট, ন্যারো। সুতরাং মানুষের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন,
সেই সুরের ধারাবাহিকতায় আজকে রকুনুজ্জামান গোটা বিশ্ব সফর করে, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করে। জান্নাতে দাউদ আলাইহিস সালামকে যে তেলাওয়াত করাবেন জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন। সেই সুরের আজকের এই আয়োজনে যারা আয়োজন করেছেন, যে সকল মুরব্বীরা আছেন, তরুণেরা, আমার সামনে যারাই এসছেন, সবাইকে আরশের সেই সম্ভাষণ, সেই শুভেচ্ছা, জান্নাতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার পরিবেশনা। মনিটরটা বাড়াবেন, আরো বাড়াবেন, আরো আরো বাড়া। হ্যালো, আমার মনিটরটা বাড়াবেন। আমার বক্সে কি অবস্থা? হ্যাঁ, মনিটর বাড়ান আরো। মনিটর আর বক্স যেন সেম থাকে। ইকোটা কমান, রিভার্বটা বাড়ান। হ্যালো, একটু অল্প রাখেন। হ্যালো হ্যালো, চেক। আপনারা সবাই ভালো আছেন তো? অনেক ভালো। হ্যালো, মন ভালো? আলহামদুলিল্লাহ। এখানে কোনো শত্রু নেই, ভয় নেই। এখানে শত্রু আছে, যাকে দেখা যায় না, সে হলো শয়তান। এ আপনার মনোযোগ নষ্ট করবে, এ আপনাকে মাঝে মাঝে বলবে যে এই সংস্কৃতির চেয়ে তো জেমসের কনসার্টে গেলেই ভালো হতো, ওখানে একটু জামা খুলে শার্ট খুলে নাচতে পারতাম, ঠিক কিনা বলেন তো? এই শয়তান থেকে আপনাদেরকে হেফাজত থাকতে পারাটাই আজকের এই আয়োজনের সার্থকতা, আপনার আশার সার্থকতা। সুতরাং খুব কেয়ারফুল, খুব সাবধান, শয়তান যেন কুমন্ত্রণা দিতে না পারে। এই তরুণরা যদি গিয়ে কনসার্ট গুলোতে নাচে, এর ইতিহাস কি ছোট করে বলে দেব? বলে দেব? শুনবেন? মনোযোগ দেন তরুণেরা। যেহেতু আমি নিজে একটা ইউনিভার্সিটি শিক্ষকতা করি, সুতরাং এখানে শুধু শিল্পী না, স্যার হিসেবেও দাঁড়িয়েছি। কলেজে পড়িয়েছি, স্কুলে পড়িয়েছি, এখন ইউনিভার্সিটিতে। এই জায়গায় তরুণদের জন্য বলবো স্যার হিসেবে, শুধু শিল্পী হিসেবে না। মুরব্বীরা যারা আছেন খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হত্যা করার পরিকল্পনা করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বললো যে একটা আগুনের কুণ্ডলী করে, গর্ত করে, এই আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারতে হবে। চক্রান্ত করা হলো। যখন আগুনে ফেলবে, আর ফেলতে পারে না, শয়তানরা এসে সেই চর্বিটা টেনে ধরেছে, মানে ফেরেশতারা এসে। তখন শয়তান এসে বলছে, এইখানে নর্তকীদের নাচ করো, এইখানে আধুনিক করো, ওয়েস্টার্ন করো, লীলাবালি করো, তাহলে ফেরেশতারা সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। ঠিক সেই সময় তাই হয়েছিল। সেখানে উলঙ্গপনা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতারা লজ্জায় সরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পড়ে গেলেন। তখন আল্লাহ আগুনকে সাবধান করে বললেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওইখানে একটা সংস্কৃতির জন্ম হয়েছিল, যেই সংস্কৃতির কারণেই আজকে তরুণরা নাচানাচি করছে এবং জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছিলেন। প্রিয় তরুণেরা, প্রিয় মুরব্বীরা, আমাদের কলগুলো ব্লক হচ্ছে, স্ট্রোক বেড়ে যাচ্ছে। রোকন ভাই এতক্ষণ চমৎকার চমৎকার সুরে সুরে আপনাদেরকে ধ্বনি তুলেছিল। আমি একটু এই সুরটাকে আরশের দিকে নিয়ে যেতে চাই। আরশে আজিমে আমাদের রব বসে আছেন, কিরামান কাতিবিন নামক দুজন ফেরেশতা রেকর্ড করছেন আপনার অন্তরে কি বলে, আপনার মনে কি বলে, আপনার সব ফেজে কি বলে, সব রেকর্ড করা হচ্ছে। এই জন্য